অফিসের যে স্টাফগুলো আছে তারা অফিসেই অবস্থান করে কর্মবিরতি পালন করবে। বিশেষ করে কিন্তু জরুরি বিদ্যুৎ সেবার সাথে যারা জড়িত তারা কিন্তু ওই জরুরি বিদ্যুৎ সেবা সচল রাখার কাজে নিয়োজিত থাকবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ব্যাপক দুর্নীতির কারণে আমাদের পল্লী বিদ্যুতের এই বেহাল দশা। পল্লী বিদ্যুতায়নের বোর্ডের তাদের দায়িত্ব হচ্ছে আমাদের মালামাল এবং আমাদের এমপ্লয়িদেরকে মালামাল সরবরাহ করা এবং নিয়ন্ত্রণ করা। তাদের ব্যাপক দুর্নীতির কারণে তারা সকল নিম্নমানের মালামাল আমাদের জন্য সরবরাহ করে, যার কারণে গ্রাহক ভোগান্তি হচ্ছে এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারতেছি না। মাঠ পর্যায়ে আমরা গ্রাহক সেবা দেই, এগুলো আমাদেরকে ফেস করতে হয়। যত নিম্নমানের মিটার আছে, ট্রান্সফরমার আছে এবং এইসব মালামাল তারা সরবরাহ করে, যার কারণে আমরা সামান্য একটু জ্বর হলেই একটা অফিসে 10 থেকে 12টা ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়। একটি গ্রাহকের বিদ্যুৎ বিভ্রাট হয়, প্রায় 2 থেকে 3 দিন ট্রান্সফরমার সরবরাহ নাই। এই জন্য আমাদের অফিসে কোনো মালামাল সঠিকভাবে সরবরাহ হয় না। এগুলা বাজে কোম্পানি, একদম নিম্নমানের কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে আরবি এগুলা করতেছে। বর্তমানে আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, এই কারণে আমরা বর্তমানে মাঠে আছি। আমাদের যখন নিয়োগ হয়েছিল তখন ছিল হচ্ছে করোনার সময়। সেই সময় আমাদের নিয়োগটা এমনভাবে দিছিল যে ইমার্জেন্সি হয়তো লোক লাগবে, সমিতিতে লোকবল ঘাটতি রয়েছে, এর জন্য নিয়োগটা হয়েছিল তখন করোনার সময়। তারপরেও আমাদের অনেক রুলস মেনে আমাদের চাকরিতে জয়েন করা হয়েছিল। পরবর্তীতে মনে করেন যে তারা বয়সের একটা দেখাচ্ছে আমাদের, যে তোমাদের বয়সের অনেক গ্যাপ রয়েছে, এর জন্য তোমাদের চাকরিটা নিয়মিত করা যাচ্ছে না। কিন্তু আমি বলতে চাই, আমার 2000 সালে জন্ম, তাইলে আমার এখন বয়স কত বছর? আমার 21 বছর আমি চাকরিতে জয়েন করেছি, কিন্তু আমারে কষ্ট দেখাইছে যে তোমাদের বয়স 40 বছরের ঊর্ধ্বে, এর জন্য তোমাদের নিয়মিত করতে পারবো না। এবার যদি বলেন যে তোমরা জেনে শুনে আসে কেন আন্দোলনে নামতেছো, আমার কথা ছিল যে আমার নিজ উপজেলায় আমার পাশের একটা অভিযোগ কেন্দ্রে আমাকে পোস্টিং দেবে, কিন্তু তারা এর নামে ছলচুতরি করে আমার বাড়ির থেকে 150 কিলোমিটার দূরে আমার একটা অভিযোগ কেন্দ্রে নিয়োগ দিছে। আমি যদি একদিন বাড়ি আসি, আমার একদিনের বেতন থাকে না। আমি যদি একদিন অসুস্থ হই, আমার বেতন কাটে নেয়। যদি আমি অফিসের কোনো কাজের জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট করি, তাতেও আমি 1 টাকা ঝুঁকি ভাতা পাই না। কেন আমি আন্দোলন করব না? আমার আন্দোলন তো 100% যৌক্তিক। ইতিপূর্বে আমাদের জোরালোভাবে আন্দোলন হয়েছিল প্রায় 1 বছর আগে। তো সেই সময় আন্দোলন হওয়ার কারণে আমাদের ইতিপূর্বে একই বিভাগে অর্থাৎ একই সেকশনে 3 ধরনের লাইন ক্রু ছিল। নিয়মিত ছিল, আর চুক্তিভিত্তিক ছিল এবং অনিয়মিত বলতে যে যাদের আপনি লাল শার্ট দেখতে পাচ্ছেন ডেইলি বেসিক, এটাই হচ্ছে লাল শার্ট পরিহিত দৈনিক চুক্তিভিত্তিক। তো সেই ক্ষেত্রে আপনার যারা চুক্তিভিত্তিক ছিল ওনাদের নিয়মিত করা হয়েছে লাইন ক্রুদের, আর আমাদের অর্থাৎ লাইন শ্রমিকদের নিয়মিত করা হয়নি, তাদের বয়সটা বেশি দেখানো হয়েছে। আমাদের ইতিপূর্বে একজন মৃত্যুবরণ করেছেন এসটি তারে কাজ করতে গিয়ে, তার বয়স হয়েছিল মৃত্যুর সময় 25 আর মৃত্যুর আগে ছিল হলো 40। তাহলে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে থেকে যায় আরবি চেয়ারম্যান স্যারের কাছে, যে স্যার তাহলে মৃত্যুর পরে যদি হয় 25, তাহলে মৃত্যুর আগে কিভাবে 40 হয়? এই কারণটা দেখে আমাদেরকে নিয়মিত করা হয়নি। আমাদের নিয়োগের যে ক্রাইটেরিয়া ছিল শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস এবং নিয়মিত যাদের করেছে তাদেরও এসএসসি পাস, এবং নিয়মিত লাইনম্যান সরাসরি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারাও ওই এসএসসি পাসের ছিল। উচ্চতা সবগুলো একই ছিল। আর শুধু আবার আরেকটা বিষয় আসি, ব্যবধান কোন জায়গায় আসে দেখেন। এই যে এ পাশে আমি ভাইকে দেখাচ্ছি, এই যে একটা শার্ট পরিহিত এই ভাই একটু এদিকে দেখুন, এই ভাইয়ের শার্টটা দেখেন, কালার হচ্ছে নীল, ওনার হচ্ছে পরনের নীল কালার, আমার পরনে হচ্ছে মেরুন বা লাল কালার। তো এইটা হচ্ছে কষ্টের গায়ে লাল আর বেদনার গায়ে নীল, এই পার্থক্য এই জায়গাতেই আছে। আমরা একই জায়গায় কাজ করতে গেলে দেখা যায় যে একজন ওনার কাছে পোশাকের ব্যবধানে অনেক হেয় প্রতিপন্ন হতে হয়। শুধু এই নয়, আমরা যখন ঝুঁকিপূর্ণ কাজ করতে যাই আমাদের অনেক ভাই মৃত্যুবরণ করে, সেই মৃত্যুবরণ করার শেষে দোষটা পুনরায় আমাদের ভাইকে দেওয়া হয়। শুধু তাতেই ক্ষান্ত হয় না, আমাদের ওই যে ভাই মৃত্যুবরণ করলেন তার যে কোনো লোক থাকে, তার ওয়ারিশ যারা থাকে তাদের একটা বেনিফিটও দেওয়া হয় না এবং চাকরি শেষেও দেওয়া হয় না। চাকরি শেষে আমাদের নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসা যেতে হবে। এখানে প্রায় 10 থেকে 15,000 কর্মকর্তা কর্মচারী দিন রাত 24 ঘন্টা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে কষ্ট করে যাচ্ছে। এই ব্যাপারে আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এই পর্যন্ত আমরা কোনো পাই না, কোনো আশ্বস্ত হতে পারে না। এখানে কিন্তু 2টা অংশে আমাদের কর্মসূচি পালিত হবে। একটা হচ্ছে শহীদ মিনার, আরেকটা হচ্ছে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি। অর্থাৎ শহীদ মিনারে থাকবে আমাদের
বর্তমানে যারা আছে এরা থাকবে, আর আমাদের এমআরসিএম যারা আছে তারা চলে আসবে। আর জরুরি বিদ্যুৎ সেবা এবং অফিসের যে স্টাফগুলো আছে তারা অফিসেই অবস্থান করে কর্মবিরতি পালন করবে। বিশেষ করে কিন্তু জরুরি বিদ্যুৎ সেবার সাথে যারা জড়িত তারা কিন্তু ওই জরুরি বিদ্যুৎ সেবা সচল রাখার কাজে নিয়োজিত থাকবে। যদি কোনো প্রয়োজন হয় যে জরুরি সেবার জন্য আরও লোক দরকার, তাহলে যারা কর্মরত থাকবে প্রয়োজনে তারা আবার ওই জরুরি সেবায় অব্যাহত রাখবে। কিন্তু কোনো উপায়ে গ্রাহক সেবা যাতে বিঘ্নিত না হয় আমরা সে চেষ্টা